ভাবো, তুমি দাঁড়িয়ে আছো এক ভয়ঙ্কর জায়গায়। তোমার সামনে একটি সেতু। এই সেতু সাধারণ কোনো সেতু নয়, এটি সিরাতের সেতু। এই সেতু থাকবে জাহান্নামের ওপর। নিচে জ্বলছে আগুন, ভয়ঙ্কর আগুন, যার তাপ কল্পনাও করা যায় না। আর সেই আগুনের উপর দিয়েই তোমাকে পার হতে হবে। কেউ তোমাকে ঠেলে দেবে না, কেউ তোমাকে সাহায্য করবে না। তুমি একাই নিজের আমল নিয়ে এই সেতু পার হওয়ার চেষ্টা করবে। সিরাতের সেতু এতটাই সূক্ষ্ম যে এটি চুলের থেকেও পাতলা, এতটাই ধারালো যে এটি তলোয়ারের থেকেও ধারালো। ভাবো, এই সেতুর উপর দিয়ে হাঁটা কতটা কঠিন। কিন্তু সবাই একইভাবে পার হবে না। কিছু মানুষ থাকবে যারা বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে, কেউ বাতাসের মতো দ্রুত যাবে, কেউ দৌড়ে পার হবে, কেউ হেঁটে যাবে, আর কেউ হাঁটতেও পারবে না। তারা পড়ে যাবে জাহান্নামের আগুনে। কেন এই পার্থক্য? কারণ এই সেতু পার হওয়া নির্ভর করবে তোমার দুনিয়ার জীবনের ওপর। তুমি যত বেশি আল্লাহর পথে চলেছ, তত সহজ হবে তোমার পথ। তুমি যত বেশি গুনাহ করেছ, তত কঠিন হবে। কিছু মানুষ থাকবে যারা সেতুর ওপর কষ্ট পাবে, তাদের শরীরে আঘাত লাগবে, তারা পড়ে যেতে যেতে বাঁচবে। আর কিছু মানুষ সোজা পড়ে যাবে। সেই মুহূর্তে তুমি কি চাও? সহজে পার হতে নাকি পড়ে যেতে? আজ যেভাবে আমরা জীবন কাটাচ্ছি, সেই অনুযায়ী হবে আমাদের অবস্থা। আজ আমরা নামাজ পড়ছি না, গুনাহ করছি, আল্লাহকে ভুলে যাচ্ছি। তাহলে কাল সেই সেতুতে আমরা কিভাবে পার হব? একটু ভেবে দেখো। এখনো সময় আছে নিজেকে বদলানোর, নামাজ ঠিক করার, গুনাহ ছেড়ে দেওয়ার, আল্লাহর পথে ফিরে আসার। কারণ সিরাতের সেতু কোনো গল্প নয়, এটি একটি বাস্তবতা, এবং একদিন তোমাকেও সেখানে দাঁড়াতে হবে। শেষে নিজেকে প্রশ্ন করো, আমি কি প্রস্তুত? হে আল্লাহ, আমাদেরকে সিরাতের সেতু সহজে পার হওয়ার তৌফিক দিন। আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন এবং আমাদেরকে জান্নাতের পথে পরিচালিত করুন। আমিন।